সকলে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। বলছে দুপুর বেলা খাওয়ার পরে ঘুমোতে ইচ্ছে করে, ঘুমিয়ে পড়ো ভাই। ঘুমানোর জন্য ঘুমাতে কেউ আটকায়নি, তুমি যখন তখন ঘুমাতেই পারো। চলো আমরা শুরু করছি। আচ্ছা, আমাদের আগের দিন কত পর্যন্ত হয়েছিল আমাকে একটু মনে করিয়ে দাও, তারপর থেকে শুরু করব। দেখো একটা কথা বলি, নাম্বার সিস্টেম অনেক কিছু তুমি পাবে। নাম্বার সিস্টেমটা অনেক বড় চ্যাপ্টার। আমাদের কেবল 4টা ক্লাস হয়েছে, এখনো তোমাদের হয়তো 2টো ক্লাস হবে নাম্বার সিস্টেমের। বিশ্বাস করো, এই নাম্বার সিস্টেম অনেক বড় একটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদা কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, তো দুই একজনে একটু অন্যরকম লাগতে পারে, স্যার প্রফিট লসের মতন, পার্সেন্টেজের মতন। আমি আবারও বলছি, নাম্বার সিস্টেম যখন করবে বিভিন্ন চ্যাপ্টার এখানে টেস্ট পাবে তুমি, তো ভালো করে একটু বুঝে নিতে হবে। কিন্তু অনেক অনেক কনসেপ্ট রয়েছে। আজকে আমরা ডিভিশন রুল মানে বিভাজিত নিয়মের অঙ্কগুলো করব, নাম্বার অফ জিরোস বের করব, রিমাইন্ডার থিওরাম আজকেই করে নেব। তো এই কনসেপ্টগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর নাম্বার সিস্টেম বড় একটা চ্যাপ্টার ভাই, একটু ধৈর্য রাখতেই হবে। ঠিক আছে, সত্যি কথা বলছি, ভীষণ বড় একটা চ্যাপ্টার। চলো একটা কথা বলে দিই, যারা পরে অ্যাডমিশন হয়েছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ওখানে ক্লিক করলে দেখবে লিঙ্ক রয়েছে, ড্রাইভের লিঙ্ক। ওই ড্রাইভের লিঙ্কে তোমাদের পিডিএফ থেকে শুরু করে ক্লাসের যে প্লেলিস্ট সবকিছু কিন্তু ওখানে রয়েছে। বোঝা গেছে? চলো আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, 68 হয়ে গেছিল, 69 হয়ে গেছিল, আমরা 70 থেকে শুরু করব। চলো, ফার্স্ট প্রশ্ন তোমাদের কাছে, বলো। চলো সকলে গুড আফটারনুন, শুরু করো। অ্যাপে জবে থেকে হবে তোমাদের বলে তো হবে, চুপচাপ করে ভাই ক্লাস করো। তোমাদের ক্লাস করা নিয়ে কথা। দেখো এখানে বলেছে, এগুলো প্রত্যেকটা কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভালো করে বুঝে নিও। যে এ প্লাস বি এর বৃহত্তম মান, এখানে বৃহত্তম মান বলেছে। বেসিক্যালি যদিও দেয় না বৃহত্তম মান, তো বৃহত্তম মান নির্ণয় করো যাতে 8 অঙ্কের একটা সংখ্যা, ধরো এটা একটা 8 অঙ্কের সংখ্যা, 15 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। বল উত্তর কি হবে? বলো। আচ্ছা, এখানে 8 অঙ্কের সংখ্যা রয়েছে, ভালো করে বুঝবে, 15 দিয়ে। তো 15 দিয়ে মানে হচ্ছে সেটা 3 দিয়ে যেতে হবে আর 5 দিয়ে যেতে হবে। আর যেহেতু বৃহত্তম মান চেয়েছে, ভালো করে বুঝবে, তো 5 এর নিয়ম হচ্ছে এটাই বলছে, ভালো করে বুঝবে, 5-এর নিয়ম এটাই বলছে যে যদি বৃহত্তম মান নিতে হয় তাহলে ওই বি এর মান অবশ্যই 0 অথবা 5 হবে। আর বৃহত্তম মান নিতে গেলে বি এর মান কিন্তু অবশ্যই 5 হবে, এটা শিওর, একদমই হ্যাঁ। ভালো করে বুঝে নাও। তাহলে এটা যদি 5 হয়, এবার আমার তো 5-এর নিয়ম এখানে আমার শেষ, 5-এর নিয়ম বুঝে গেছি। এবার 3-এর নিয়ম, তাহলে এখানে 5 6 11, 11 দেখো এখানে ভালো করে বুঝবে, 5 আর 6 11, 11 আর 3 14, 15 16। ভালো করে বুঝবে, 16 এটা বাদ দিলাম, 9 তো 3 দিয়ে চলেই যায়, তাহলে আমার এখানে 16 হয়েছে। বৃহত্তম মান যদি খুঁজতে হয় তার মানে অবশ্যই আমি লাস্টের দিক থেকে শুরু করব। এখানে একটাই ডিজিট, ভালো করে বুঝবে, তার মানে অবশ্যই 9 16 9 25 হবে না, তার মানে এখানে 8 যদি দিই আমি এর মান, তাহলে 16 8 24 হয়ে যাবে এবং সেটা মিলে যাবে 3 দিয়ে। তার মানে এর মান আমি এখানে পেয়ে গেলাম ভাই 8, আর বি এর মান পেয়ে গেলাম এখানে 5। তার মানে এটাই বলেছে যে 8 আর 5 এদের যোগফল কত? অবশ্যই 13 হবে রাইট অ্যান্সার। ভীষণ ভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। তোমরা অঙ্ক এখানে এরকম ভাবে শিখবে যে তোমরা যে কোনো এক্সামে যেন বসো, হ্যাঁ আমরা করে আসতে পারবো, কোশ্চেনে ভেদাভেদ করবে না। আমি অবশ্যই রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, বাট কোশ্চেন গুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের অসুবিধা না হয় ভাই। কারণ সামনে আবারও দেখতে পাচ্ছ যে এলপির প্রায় 9000 কত 900 গুলো, 900 না কত শর্ট নোটিশ বেরিয়ে গেছে। এরপরে আবার এনটিপিসি এগুলো আবার বেরোতে থাকবে প্রত্যেক বছর। ঠিক আছে, তো সেই হিসাবে তোমরা একবারই শেখো, আর ভালো করে যাতে শেখো, যেন অন্য কোনো জায়গায় শিখতে না হয়। আর প্র্যাকটিসের আলাদা ব্যাপার, বাট কনসেপ্ট এরকম ভাবে শিখবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? আমি নেক্সট কোশ্চেন করব। নেক্সট
ওকে, চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 71। নিজেরা একটু ট্রাই করবে, ফটাফট করবে, ঠিক আছে? বলো, যারা আমার কাছে পড়েছো হয়তো এর থেকে আরো কঠিন কঠিন প্রশ্ন পড়েছো, এসএসসির প্রশ্নগুলো, বাট এইগুলো তোমাদের রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বলো নীলম, কেমন আছো? অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। স্যার আর একবার? কেন আর একবার? কেন আর একবার? কেন আর একবার? প্র্যাকটিস না করলে ভাই কেউ শেখাতে পারবে না। আমি আবারও বলছি, এখানে পুনর দিয়ে ভাগ যাবে মানে 3 আর 5 দিয়ে ভাগ যায়, বৃহত্তম মান, তাহলে বির মান তো শূন্য হবে না। 5-এর ভাগ করার নিয়ম হচ্ছে হয় এটা শূন্য হবে না হলে 5 হবে। যেহেতু বৃহত্তম মান চেয়েছে তাহলে বি এর মান তো 5 হয়ে গেল। বি এর মান যদি 5 হয়ে যায়, এইবার রইল 3 পড়ে। এবার যদি 3 পড়ে থাকে তুমি যোগ করো, আমি তো এইরকম ভাবে বি এর মান এখানে 5 বসিয়ে দিলাম, তাহলে এখানে 5 6 11 3 14 16, 4 আর 5 9, এটা তো 3 দিয়ে মিলে গেল, তো আমি কেটে দিলাম, আর কার যোগ করলাম না। তো 16 রয়েছে, যেহেতু বৃহত্তম মান, তাহলে আমি 9 8 7 এখান থেকে শুরু করব। তো যখন আমি 8 শুরু করলাম, 16 8 24, পুরোপুরি 3 দিয়ে মিলে গেল, 24 ডিভাইডেড বাই 3, কারণ 3-এর নিয়ম হচ্ছে ওটাই। তার মানে এই এর মান আমি 8 ধরলাম, তাহলে 8 আর 5, তাহলে অবশ্যই যেটাই চেয়েছে 13 ভাই, এটাই চেয়েছে। চলো কোশ্চেন নাম্বার 71, ফটাফট আনসার বলবে, তাড়াতাড়ি আনসার বলবে, সময় নেই, অনেক কনসেপ্ট, অনেক কিছু বাকি আছে। ক্লাসের সংখ্যা অবশ্যই বাড়বে পরের সপ্তাহ থেকে, আশা করছি, ঠিক আছে? আচ্ছা, ভিডিও সব ঠিকঠাক রয়েছে তো? কোনো অসুবিধা নেই তো কারো? কই অফ হয়েছে? এই ঠিকই তো আছে। চলছে তো এখানে, কি সমস্যা হয়েছে? আচ্ছা, ভিডিও ঠিকঠাক, নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, বাট ভিডিও তো চলছে। চলো ঠিকই আছে, একটু ভাই প্রবলেম হয়েছিল। চলো শুরু করছি আমরা, হ্যাঁ? এইদিকে, এইদিকে ফোকাস করো, আবার লিঙ্ক দিয়ে দিয়েছি। 6 অঙ্কের সংখ্যা এটা রয়েছে, এদিকে ফোকাস করো, যেটা 6 দ্বারা বিভাজ্য, কে এর বৃহত্তম মান নির্ণয় করো। আচ্ছা, এটাও বৃহত্তম মান, প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে এখন। দেখো 6-এর মধ্যে 2 আর 3 লুকিয়ে রয়েছে, 6-এর মধ্যে 2 আর 3, তার মানে অবশ্যই এটা তো ভাই বিজোড় সংখ্যা হবেই, ঠিক আছে। এবার দেখো যখন 3 রয়েছে, 4 আর 2 6 মিলে গেল, 3 এটাও মিলে গেল, 1 আর 2 3 হয়ে গেল, তাহলে 6 কে এর মান সব থেকে বৃহত্তম সংখ্যা অ্যাকর্ডিং টু অপশন কোনটা নিতে হবে ভাই, যেটা 3 দিয়ে মিলে যায়? তো অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? কি হয়েছে? কি সাউন্ড প্রবলেম বলছো আবার? সব ঠিক আছে। হয়েছে? তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু একটা নাম্বার অবশ্যই থাকবে তোমাদের পরীক্ষায়, আমি আবারও বলছি। এটা হচ্ছে কি, তাহলে এটা কি রয়েছে এখানে 2, দেখো অনেকে কি করে যোগ করে, 2 4 6 3 9 10 12, 12, এবার কে এর বৃহত্তম মান অবশ্যই 6 নিতে হবে, তাহলে 18। তুমি এত ঢং কেন করবে? তুমি এখানে 2 আর 4 6 3 দিয়ে মিলে গেল, 3 1 4 2 6 3 দিয়ে মিলে গেল, তাহলে কে এর মান সবথেকে বৃহত্তম সংখ্যা, অপশনের দিকে তাকিয়ে 6 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? সমস্যা হয়ে, এ ভাই দাঁড়াও একটু সমস্যা, আবার দাঁড়া, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এই তৌফিক কোথায়? ভিডিও আমাদের অফ হয়ে যাচ্ছে।
দরজা বন্ধ করো। আরে পুরো বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার ইয়ে হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে আবার। দাঁড়াও দাঁড়াও ভাই, এবার আমি তো ইচ্ছা করে করছি না, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো, এই তো আমি ইচ্ছা করে করছি না। ঠিক হচ্ছে না, মাঝে মাঝে ঠিক হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে অটোমেটিক একা একাই। এখন আবার ঠিক আছে। যদি অফ হয়ে যায়, লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে আবার জয়েন হবে। এবার আমি তো ইচ্ছা করে করছি না এগুলো, তাই না? চলো, এখন ঠিক আছে। তাহলে আমি এখান থেকে অঙ্কটা অবশ্যই বুঝাতে পেরেছি। যদি অসুবিধা সেটাকে শান্ত মাথায় হ্যান্ডেল করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমি আছি, দরকার হলে ক্লাস না করতে বলে রাত্রেবেলা এক্সট্রা ক্লাস দেবো, আমি আছি তো। হ্যাঁ, তো সেই হিসাবে অঙ্ক বুঝতে পেরেছো, আমাকে বলো স্যার বুঝে গেছি। একটু নেটওয়ার্কের সমস্যা আছে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 72, ফটাফট অ্যান্সার বলবে, সময় নষ্ট করবে না। যদি 7 অঙ্কের সংখ্যা এটা রয়েছে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স এবং ওয়াই এর যোগফলের মান কত? ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণভাবে। কে করতে পারে আমি দেখবো, ফটাফট কে করতে পারে। ঠিক আছে, কে করতে পারে? স্যার আরেকবার বলবো? ওকে, আরেকবার বলছি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কনসেপ্ট কিছুই নেই এর মধ্যে। বলেছে কে এর সব থেকে বৃহত্তম মান খুঁজে বের করো। ওকে, কে এর সবথেকে বৃহত্তম মান খুঁজে বের করো যেটা 6 দ্বারা ভাগ যায়। এবার আগের দিন তো বুঝিয়েছি 6 মানে 2 আর 3 লুকিয়ে থাকবে। 2 এর নিয়ম লাস্টে জোড় সংখ্যা থাকবে, লাস্টে জোড় সংখ্যা থাকবে, দেখার দরকার নেই। এবার 3 দিয়ে দেখো, 3 দিয়ে নিয়ম হচ্ছে ডিজিটের যোগফল। তো 4 আর 2 এ 6, এই 6 কি 3 দিয়ে চলে যায়? হ্যাঁ চলে যায়। 3 নিজে নিজে 3 দিয়ে চলে যায়। 1 আর 2 এ 3 চলে যায়। তাহলে কে এর বৃহত্তম সংখ্যা মান কি হবে আমাকে বলো? অপশন হলো 6। যে 6 বসাই, 6 তো 3 দিয়ে মিলে যাবে, ব্যাস হয়ে গেল। না হলে পুরোটাকে যোগ করবে, যে 6, 9, 10, 12। এবার এইখানে আমি কি ধরবো সব থেকে বড় সংখ্যা? বড় মানে 9 থেকে শুরু হবে, 9, 8, 7, 6। যখন 6 বসাবে দেখো 18 হয়ে যাবে। এই 18 পুরোপুরি 3 দিয়ে ভাগ চলে যাবে। বুঝতে পেরেছি আমি? চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, অ্যান্সার বলো প্রত্যেকে, বলো ফটাফট। রাজীব, 7 অঙ্কের সংখ্যা এটা রয়েছে 11 দ্বারা বিভাজ্য হয়। 11 নিয়ম লিখে নাও, 11 নিয়ম বা 9 নিয়ম পরীক্ষা আসতে চলেছে, যে কোনো পরীক্ষায়। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে বলেছে যদি 7 অঙ্কের সংখ্যা এটা রয়েছে 11 দ্বারা ভাগ যায়, তাহলে এক্স এবং ওয়াই এর যোগফল কত? দেখো এখানে আমি আবারও বলছি, 504 এক্স 5y3। তো 11 নিয়ম দুটো বলেছিলাম আগের দিন, ভালো করে বুঝবে। এখানে 5 4 এ 9, 9 আর 5 এ 14, 14 আর 3 এ 17। এখানে তো 17 হয়ে গেল ডাইরেক্ট। কিন্তু এখানে কি রয়েছে দেখো, ভালো করে বুঝবে, 0 x y। তার মানে কথা হচ্ছে আমার এক্স 17 তো হয়ে গেল, আর আমার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 0 আমার হলো। ভালো করে বুঝবে এবারে। তো আমি স্যার কি বসাবো? এক্স এবং ওয়াই এর যোগফল দিয়েছে এখানে, এটা 17 হয়েছে। আমরা জানি যে প্রথমের সংখ্যা মানে প্রথমের নাম্বারগুলো যোগফল আর দ্বিতীয় গুলো যোগফল ডিফারেন্স 0 হতে হবে। তাহলে আমার যদি আমি এক্স আর ওয়াই এখানে 17 বসিয়ে দিই, তাহলে এই 17 আর এই 17 যোগফল কি 0 হলো না? একদমই হ্যাঁ স্যার হলো। তার মানে এক্স এবং ওয়াই ডেফিনেটলি 0 হবে, এখানে 17 হবে, অপশন ডি। মারাত্মক লেভেলের কনসেপ্ট রয়েছে, ভালো করে বুঝে নেবে কিন্তু ভাই। ঠিক আছে, মারাত্মক মারাত্মক লেভেলের কনসেপ্ট রয়েছে, না বুঝতে পারলে আমাকে বলবে, অবশ্যই আমি বোঝাবো।
হয়েছে? পাপাই, আশিস, হেমন্তী, কারো কোনো অসুবিধা? বটকৃষ্ণ, ক্লিয়ার সবার? এদের মান না বুঝলে বলবে, লজ্জার কিছু নাই, টাকা দিয়ে ভর্তি হয়েছো। এটা, এটা আর এটা এবং এটার যোগফল 17 হয়েছে। এখানে এক্স আর ওয়াই শূন্য কথা বাদ দাও, এক্স আর ওয়াই যোগফল রয়েছে। তাহলে এক্স আর ওয়াই যদি যোগফল আমি 17 করি, তাহলে এই 17 আর 17 মিলে গেলে তো 0 হয়ে যায়। তোমার একটা চোখ অপশন দিলেও থাকতে হবে, কোনো অসুবিধা নেই, যে কোনোটাই হবে না। দেখো ডিফারেন্স 11 বা 11 মাল্টিপল অথবা 0, একমাত্র এখানেই নিতে হবে, ব্যাস উত্তর শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 73। এটা একটা ভয়ানক কোশ্চেন, মারাত্মক লেভেলের এনটিপিসি সিবিটি 2 তে দিয়েছিল। এটা করলে অনেক বড় করে করতে হবে, কিন্তু একটু আইডিয়ার সাপোর্ট নিয়ে একটু আইডিয়া করে অঙ্কটা আমরা করব। এটা না হলে অনেক বড় একটা অঙ্ক এবং করা যায় না পরীক্ষার হলে, এটা সেই অঙ্ক। কিন্তু ভালো করে বুঝবে অঙ্কটা কেমন ভাবে করব, ভালো করে মাথা ঠান্ডা করে ক্লাস করো। যদি 5 অঙ্কের সংখ্যা, দেখো একটা 5 অঙ্কের সংখ্যা রয়েছে 505, এখানে এক্স এবং ওয়াই রয়েছে, ভালো করে বুঝবে কিন্তু। আচ্ছা 11 এবং 21 দ্বারা বিভাজ্য, দুটো নিয়মই অ্যাপ্লাই করবে তুমি। 21 এবং 21 দ্বারাই, সরি 11 এবং 21 দ্বারা বিভাজ্য মানে এদের লসাগু, আর 210 আর 21 মানে 231 হচ্ছে লসাগু, মানে এই দুটো দিয়ে ভাগ যাবে, মানে 231 দিয়ে ভাগ যাবে কনফার্ম। এবারে কথা হচ্ছে কি, এটাকে আমি একটু অন্য নিয়মে অ্যাপ্লাই করবো, না অঙ্কটা অনেক মারাত্মক ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা 5 আর 5 এ 10, 10 আর এখানে ওয়াই, তার মানে 10 তো হলোই, এখানে ওয়াই রইলো। আর এখানে এটা দেখো এখানে 0 রয়েছে আর এক্স রয়েছে, তাই তো? তার মানে হ্যাঁ এক্স রয়েছে, এক্স প্লাস 0 রয়েছে আরো। এবারে কথা হচ্ছে আমি কেমন করে বুঝবো যে কোথায় কি হবে? এটা প্রথম ক্ষেত্র বেরিয়েছে, এটা কেমন? এইবারে দেখো প্রথমত এখানে 21 মধ্যে 3 লুকিয়ে রয়েছে, এখানে 11 লুকিয়ে রয়েছে। একটু আন্দাজ তুমি যদি ধরো যে ওয়াই এর মান, যদি আমি ভালো করে বুঝবে, এটা আমার সাথে অনেকে আর্গুমেন্ট করতে পারো, স্যার আপনি কি করে জানলেন? ভাই জানতে হবে, অঙ্ক করতে গেলে কিছু কিছু জিনিস জানতে হবে। তো এখানে ওয়াই এর মান আমি যদি ধরি, কারণ ওয়াই তো আগে রয়েছে এইদিকে, তুমি 0 ধরো, এখানে তো ভাই 0 হয়ে যাবে, উত্তরই আসবে না। তো আমি যদি এটাকে 9 ধরি, দেখো 9 যদি ধরি আর এক্স এর মান যদি 8 ধরি, তার মানে দেখো এটা 19, 19 থেকে 8 বাদ দিলে সেটা কি আমার 11 হয় না? একদমই 11 হয়ে যায়। একইভাবে আমি দেখলাম যে এটা তুমি যখন এখানে এক্স এর মান যখন তুমি 8 বসাবে, এখানে 9 বসাবে, দেখো 17 আর 10 27, এই 27 ডিভিজিবল বাই কত? ডিভাইড বাই 3। তার মানে পরিষ্কার বুঝে গেছি, তুমি 1 2 3 4 করে বসাও, কোনো কিছু আসবে না। এটা অন্যরকম কনসেপ্ট লুকিয়ে রয়েছে এর মধ্যে। যখন আমি দেখলাম এখানে 10 ওয়াই রয়েছে এবং এখানে এক্স প্লাস 0 বসিয়েছে, তো এদের ডিফারেন্স তো আমার 0 আনতে হবে বা 11 এর মাল্টিপল আনতে হবে। তো সেই হিসাবে ওয়াই কে যদি আমি 9 ধরি, তো 19 হয়ে গেল। আর এটা আমার দেখো 8 ধরলে 19 থেকে 8 বাদলে 11, তার মানে অবশ্যই 11 এর মাল্টিপল হয়ে গেল। আর এখানে যদি আমি এটাকে 8 আর 9 ধরি, দেখো 27 হয়ে গেল, আর 27 ডিভাইডেড বাই 3, তার মানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার মানে আর এই অঙ্কটা যদি এরকম ভাবে না করতে পারো, একটা অনেক বড় একটা অঙ্ক ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসাবে আমি যখন করলাম যে এক্স এর মান আমার কি বেরিয়েছে, এক্স এর মান 8, তাহলে 56, আর ওয়াই এর মান আমি কি 9 ধরেছি 45, তাহলে আমি অবশ্যই মাইনাস যদি করে দিই 11 হবে রাইট আনসার, অপশন নাম্বার ডি হবে উত্তর এটা। ওকে, ডি হবে রাইট আনসার। ঠিক আছে, কি হয়েছে? আচ্ছা আরেকবার যদি হয় ক্লাস সব রেখে দিচ্ছি আমি। স্যার আপনার নেটওয়ার্ক প্রবলেম, আমার নেটওয়ার্ক না কম্পিউটারের। আচ্ছা দেখো প্রথমত শোনো,
চলো আরেকবার বলছি, দেখো যদি অফ হয়ে যায় ওখানে ক্লিক করবে চলে আসবে। এবার সমস্যা হতে পারে ভাই, মানুষের জীবনে কত সমস্যা। এবারে যদি সমস্যা আমি তোমাদের বোঝাবো, একটা অঙ্ক 10 বার বোঝাবো, নাহলে পরে আবার ক্লাস করিয়ে দেবো এক্সট্রা, কিন্তু সমস্যার সমাধান করতে হবে, তাই না? এই অঙ্কটা একবার বোঝাই, ঠিক আছে? যদি এরপরও হয় তাহলে ক্লাস অফ রাখা হবে। তো এখানে পরিষ্কার বলা হয়েছে, এখানে দেখো এই যে 5 অঙ্কের সংখ্যা রয়েছে, এটা এখানে 11 এবং 21 দিয়ে ভাগ যায়, মানে 200 এদের লসগু দিয়ে ভাগ যাওয়ার কথা। তো আমি দেখলাম এখানে, দেখো এখানে 5 5 এ 10, এখানে হচ্ছে 10y, এটা হলো। আর এখানে x আর 0 যোগ করলে x প্লাস 0। এবার একটু আন্দাজ, একটু আইডিয়া, একটু আন্দাজ, একটু আইডিয়া। হ্যাঁ, তো একটু আন্দাজ, যখন অফ হচ্ছে ওখানে ক্লিক করলে চলে আসছে, এবার তোমরা বেরিয়ে যাচ্ছ। তো এখানে আমি যদি 11 দিয়ে ভাগ যায়, তো আমরা জানি যে এই প্রথমটা মানে অটের জায়গায় যেগুলো রয়েছে এদের যোগফল আর এদের যোগফলের ডিফারেন্স 0 বা 11 মাল্টিপল হবে। তো আমি ওয়াই এর মান 9 বসিয়ে দেখলাম এবং এক্স এর মান 8 বসিয়ে দেখলাম, তাহলে এটা হয়ে গেল 19 আর এটা হয়ে গেল 8, 19 থেকে 8 বাদ দিলে 11। হ্যাঁ স্যার হয়ে গেল। অথবা আমি যখন দেখলাম যে এখানে 9, এখানে তোমার এক্স এর মান 8, এটা 9 বসালাম, যোগফল 27 হয়, আর 27 কিন্তু এই 21 এর মধ্যে লুকিয়ে থাকা 3 দিয়েও ভাগ যায়। তুমি অন্য নিয়ম দেখবে, অন্য নাম্বার বসাবে, আর হবে না। তাহলে আমি পরিষ্কার বুঝে গেলাম যে এখানে ওয়াই এর মান 9 আছে আর এক্স এর মান 8 আছে। তাহলে 7 আর 56 আর 45 থেকে বাদ দিলে উত্তর হবে 11। এটা আমি বলেছি, এই জিনিসটা বলেছি। হয়েছে? না না, ভাগ যাবে, 7 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো হ্যাঁ কি না প্রত্যেকে? কি? আচ্ছা একটু তুমি ওয়েট করো তো, ঠিক আছে, একটু ওয়েট করো, এটা রিশিডিউল করা হচ্ছে, একটু ওয়েট করো। ওখানে নেটওয়ার্কের সমস্যা হয়েছে, হলুদ হয়ে গেছে না? আচ্ছা এবার দেখো তো, ঠিক আছে? আচ্ছা শুনতে পাচ্ছ? এবার দেখো তো। হয়েছে? চলো এবার ঠিক আছে, আমি আবার বলে দিই, কোশ্চেনটা ভালো করে বুঝবে,
এই 5 অঙ্কের সংখ্যাটা একটু সমস্যা হলো, আমি বেশি অঙ্ক করাইনি, আমি এবার রিভিশন দিয়ে দিচ্ছি, কোনো চাপ নাই। 11 এবং 21 দিয়ে ভাগ যায় মানে মোট 271 দিয়ে 31 দিয়ে তোমার ভাগ যেতে হবে, এটা হচ্ছে আসল কনসেপ্ট এখানে। তো এখানে এর মধ্যে লুকিয়ে রয়েছে 3, ঠিক আছে, এর মধ্যে ভালো করে বুঝবে এর মধ্যে। তো সেই হিসাবে অত কি দেখার দরকার নেই, এখানে 11 যেহেতু রয়েছে আলাদা ভাবে, তো কিভাবে 11 দিয়ে ভাগ যায় সেটা দেখতে হবে। তো একটু আন্দাজ না হলে অঙ্কটা কেমন ভাবে করতে হবে, যে মোট 271 রয়েছে, তো এখানে তোমার অ্যাজিউম করতে হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এখানে 9 9 বসিয়ে, তারপর যেটা অবশ্যই থাকবে সেটা মাইনাস করে নিতে হবে, তারপর তুমি নাম্বারটা পাবে। অত সহজ হবে না অঙ্কটা। আর তুমি যদি এরকম ভাবে ভাবো তাহলে অঙ্কটা তুমি সহজে করতে পারবে। বোঝা গেছে, হ্যাঁ কিনা? আচ্ছা, আমি যেইগুলো করলাম বেশি অঙ্ক করাইনি আজকে, আমি একটু রিভিশন ফটফট করে দিয়ে দিচ্ছি। এখানে 15 দিয়ে ভাগ যায়, এটা কারো সমস্যা হতে পারে না। 15 মানে 3 আর 5 লুকিয়ে রয়েছে, এটা তোমরা বুঝে গেছো প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা এখানে কে এর বৃহত্তম মান, ওই একই টাইপের প্রশ্ন, তোমরা বুঝে গেছো, এটাও আমি জানি। এখানে বলেছিল যে এটা রয়েছে 11 দিয়ে ভাগ যায়, তো 11 ভাগ দিয়ে যখন আমি করলাম এখানে 17 বেরিয়েছিল, এটা 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 যোগফল, আর এইগুলো যোগফল x প্লাস ওয়াই 0, তাহলে আমার এটা যে 17 হয় ডিফারেন্স আমার 0 আনতে হবে, তাহলে x আর y এর যোগফল 17ই হবে। হয়ে গেল অঙ্ক। আর এই অঙ্কটা জাস্ট আমি করলাম, বোঝা গেছে, অত টেনশনে কোনো কিছু নেই। আবার অফ হয়ে গেছে, এই বাদ দিয়ে দাও ক্লাস, ছাড়ো। আচ্ছা, দেখি এবার যদি ঠিক হয় তাহলে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, নাহলে দেখছি আমি, আমারই মাইন্ড খারাপ হয়ে যাচ্ছে। অফ করে দাও।